সারা রাজ্যের খবরটা পুরোপুরি আমার কাছে নেই। আমাদের বিজেপির কেন্দ্রীয় অফিসে, আমাদের আগরতলা কেন্দ্রীয় অফিস থেকে ওরা মনিটরিং করছে, সেখান থেকে আপনার ডিটেলস পাবেন এবং সামান্য কিছু খবর পেয়েছি। তো আমি শিবনাথ তমাকারি এবং বুজ্জনগর ওয়াকিনগর কেন্দ্রের খবরটা কিছু কিছু বলতে পারবো। প্রথম দিকে কিছুটা সমস্যা হয়েছিল, কোথাও এজেন্ট ঢুকতে পারেনি। পরবর্তী সময় প্রশাসন সাহায্য করেছে, এজেন্ট ঢুকেছে। এখনও দুই একটা জায়গায় শিবনাথ তমাকারিতে প্রবলেম আছে, সেগুলো আমরা দেখছি। প্রশাসন সাহায্য করছে এবং ইলেকশন যে মেশিনারি তারা সাহায্য করছে। আর উজ্জয়নগর ওয়াকিনগর কেন্দ্রেও বিশেষ করে 5 নম্বর বুথ স্টেশনের মেশিন নষ্ট হয়ে গেছিলো। তারপরে 32 নম্বর বুথে উজ্জয়ন ওয়াকিনগর সেটাও মেশিন নষ্ট হয়ে গেছিলো। 8 নম্বর বুথে মেশিন নষ্ট হয়েছিল, পরবর্তী সময় মেশিন ঠিক করে চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো আপাতত মেজর কোনো ঘটনা নেই। এখন মাত্র 7টা থেকে ভোট শুরু হয়েছে, তো 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো গেছে। এখন পর্যন্ত পরিস্থিতি কিছু বেটার আছে বলে আমার মনে হয়, যতটা আমি বুঝি। যেহেতু আমি মন্ত্রী, সেই হিসাবে এডিসি এলাকায় আজকে ভোটের দিন মনে যেহেতু ভোট নেই আমার, সেই জন্য সেখানে যাওয়াটা আমার সঠিক হবে না। এই খবর এতটুকু আমি জানি। এবার ভোটটা দুটো বিষয় নিয়ে হচ্ছে। একটা হলো ডেভেলপমেন্টের পক্ষে কারা কারা থাকে এটা দেখা যাবে, আর সেন্টিমেন্টের পাওয়ার বেশি না ডেভেলপমেন্টের পাওয়ার বেশি, এই দুটোর বিষয় নিয়ে আমার মনে হয় দেখার বিষয়। যদি শেষ পর্যন্ত স্বাভাবিক ভোট হয়, স্বাভাবিক ভোট যদি হয় একদম ভোট শেষ হওয়া পর্যন্ত, তাহলে আমাদের পক্ষে মানুষ রায় দেবে, এটা আমার বিশ্বাস। স্যার, যেহেতু এডিসিতে সরকার বলছে যে দখল করতে যাবেন আপনারা, মানে এডিসি এবার নতুন সরকার হবে বিজেপি, তো সরকারটা হওয়ার পর আপনাদের এখান থেকে কী থাকবে, যে প্রথম কী কাজ করা থাকবে? দখল এটা জিনিসটা এরকম না, এটা ইন্ডিয়া বাংলাদেশ না, পাকিস্তান না, এটা দখল আমি জানি না। ভারতীয় জনতা পার্টি আমাদের টিম রয়েছে এখানে। আপনারা জানেন 28টা সিটের মধ্যে 3টা হলো জেনারেল সিট, 3টা জেনারেল সিট, 25টা হলো এসটি সিট। সুতরাং যারাই নির্বাচিত হবে সেখানে এডিসি এলাকায় যারা নির্বাচিত প্রতিনিধি তারাই সেখানে সরকার গঠন করবে। এটা আগরতলা থেকে গিয়ে দখল করা এই জিনিসটা এইভাবে সেন্টেন্স ঠিক না। সেন্টেন্সটা হলো এই, যদি আমি আগেই বলেছি, যদি স্বাভাবিক ভোট হয় এবং কোনো রকম ভায়োলেন্স না হয়, অন্য কিছু না হয়, তাহলে বিজেপির পক্ষে মানুষ রায় দেবে, এটা আমার বিশ্বাস। যদি ভায়োলেন্স হয় তাহলে প্রকৃত জনগণের মত প্রকাশিত হবে। সেই জন্যে আমি আগামী কথা বলে রাখছি। 2 নম্বর হলো, আমরা এখন যে ডেভেলপমেন্ট এই 8 বছরে, 7.5 বছর 8 বছরে কেন্দ্রীয় সরকারের প্রকল্প এবং রাজ্য সরকারের প্রকল্প এবং রাজ্য সরকারের বাজেট এডিসির জন্য বা রাজ্যের যে প্রকল্পগুলি আছে এগুলি আমরা সেখানে কার্যকর করেছি এবং এর ফলে অনেক ডেভেলপমেন্ট, যেমন বিশেষ করে ফ্রি চাল, পানীয় জল, ভাতা, তারপরে প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেমন সেলফ হেল্প গ্রুপের লাখপতি দিদি, এই যে বিভিন্ন জিনিসগুলি সেখানে আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এবং প্রকল্পগুলি আমরা কার্যকর করছি এতে। এবং রাস্তাঘাট, আপনি রাস্তাঘাট গিয়ে দেখবেন, আপনি চলে যান। কোনোদিন আমার এই 7 বছর 8 বছর আগে
পাহাড়ি এলাকায় এত রাস্তার ডেভেলপমেন্ট অতীতে ছিল না, এবং কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এই কাজটা করে দিয়েছে। যোগাযোগ ব্যবস্থা এত ভালো করে দিয়েছে জনজাতি এলাকায়, পাহাড়ি এলাকায়, এডিসি এলাকায়, এটা অকল্পনীয়। তো আমাদের প্রথম কাজ হবে, যদি আমরা এডিসি পাই, যদি আমাদের ভারতীয় জনতা পার্টি এখানে এডিসি সরকার গঠন করতে পারে, আমাদের কাজ হবে মানুষের সার্বিক ডেভেলপমেন্ট, তাদের অর্থনৈতিক বিকাশ, তাদের সামাজিক বিকাশ, তাদের সাংস্কৃতিক বিকাশ, যেমন দেখবেন তাদের ভাষার বিকাশ, যেটা এতদিন আগে বামপন্থীরা ছিল কিন্তু কোনোটাই করতে পারেনি, আঞ্চলিক দলগুলো ছিল তারাও করতে পারেনি। এখন এই জিনিসগুলোর উপরে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ভাষার বিকাশ করা আমাদের মূল কর্তব্য। তাহলে আমরা এই সবকা সাথ সবকা বিকাশ বলি, এটা ফলপ্রসূ হবে যদি এডিসি এলাকা আমরা সরকার। লাস্ট একটা প্রশ্ন, আজকে এখান থেকে